প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর মধ্যে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের মধ্যে থেকে অনেকে আমাকে ফোন করেছেন যে স্যার, আপনি যে আপনার কম্পিউটারের মনিটরের পর্দায় মোবাইলের স্ক্রিনটাকে নিয়ে আসেন এবং সেটা রেকর্ডিং করে ভিডিও তৈরি করেন, সেটা কিভাবে করেন। তো এই বিষয়টা আসলে এখন খুবই জনপ্রিয় এবং যারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু প্রত্যেকেই এই ধরনের ভিডিও তৈরি করার প্রয়োজন হচ্ছে। তো এই বিষয়টা খুবই সহজ, যদিও মার্কেটে বা আপনি নেটে প্রচুর সফটওয়্যার খুঁজে পাবেন, প্রচুর সফটওয়্যার যেইগুলো দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে আজকে স্পেসিফিকভাবে দুইটা সফটওয়্যার বা অ্যাপসের কথা বলবো যা দিয়ে আপনি এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন। প্রথম সফটওয়্যারটার নাম হচ্ছে এ পাওয়ার মিরর। এ পাওয়ার মিরর চমৎকার একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলটাকে কম্পিউটার স্ক্রিনে চালাতে পারবেন এবং রেকর্ডিং করতে পারবেন কোনো কন্টেন্ট তৈরি করার প্রয়োজনে। তো এরপরে আরেকটা সফটওয়্যার মার্কেটে প্রচুর সফটওয়্যার আছে, এর মধ্যে আমি আরেকটা সফটওয়্যার কথা বলতে পারি। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ভিউ লেটস ভিউ। তো এই দুইটা সফটওয়্যারই আপনারা ট্রাই করে দেখতে পারেন, চমৎকার কাজ করে। অন্যগুলো আমি প্রায় অনেকগুলো সফটওয়্যার ট্রাই করেছি, কিন্তু এই দুইটা সফটওয়্যারই আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়েছে। আবার অনেকে জিজ্ঞেস করে থাকেন যে স্যার, এ পাওয়ার মিরর এবং লেটস ভিউয়ের মধ্যে কোনটা বেটার। তো এ পাওয়ার মিরর মার্কেটে প্রথমে আসছিল এবং খুব চমৎকার কাজ করছিল। এটার প্রচুর জনপ্রিয়তা পাওয়ার কারণে এরা বেশ কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, যে কারণে ইউজাররা যারা বিশেষ করে ফ্রিতে ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এটা খুব একটা ভালোভাবে এখন আর ইউজ করতে পারবেন না। পারবেন, কিন্তু বেশ কিছু লিমিটেশন রয়েছে। অপর পক্ষে লেটস ভিউটা এখনও মোটামুটি অনেকগুলো ফিচার তারা অবমুক্ত রেখেছে এবং আপনি কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সফটওয়্যারটা চালানোর জন্য আপনাদেরকে কি করতে হবে? খুবই সহজ। এই একই সফটওয়্যারের কম্পিউটার ভার্সনটা আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে এবং অপর পক্ষে এই সেম সফটওয়্যারটা আপনার মোবাইলেও কিন্তু প্লে স্টোরে গিয়ে ইনস্টলেশন করে নিতে হবে। এরপরে দুটোর মধ্যে আপনি সংযোগ স্থাপন করলে আপনি খুব সহজেই আপনার মোবাইল স্ক্রিনটাকে কম্পিউটারের যে মনিটরের পর্দায় ইউজ করতে পারবেন। এটা আপনি দুইভাবে করতে পারবেন, ওয়্যারলেসলি এবং উইথ ওয়্যার। তার দিয়েও করতে পারবেন এবং তার ছাড়াও করতে পারবেন। এই ক্ষেত্রে একটা ব্যাপার খুব বেশি আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই দুটো ডিভাইস মানে আপনার কম্পিউটার এবং মোবাইল দুইটা কিন্তু একই নেটওয়ার্কের আন্ডারে থাকতে হবে। যেমন আপনার বাসায় যদি একটা রাউটার থাকে, সেই রাউটারের সাথে যদি আপনার কম্পিউটারটা কানেক্টেড থাকে এবং সেই রাউটারের সঙ্গে যদি আপনার মোবাইলটা কানেক্টেড থাকে, তাহলে আপনি খুব সহজেই ওয়্যারলেসলি এবং তার সহ দুইভাবেই কিন্তু আপনি পিসিতে কানেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকে ইনফরমেশন আপনাদের জন্য। আপনারা নিজেরা ট্রাই করেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত কোয়েরি বা প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।